সকালবেলা ঘুম থেকে উঠে মনটা অনেক ফ্রেশ হয়ে গিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গাছে যদি এই রকমের বাগান বিলাস ফুল ফুটে আর সেটা যদি ঘুম থেকে উঠেই দেখতে পাই তাহলে মনটা অনেক বেশি ভরে যায়। আমার মতো যারা কিনা গাছ পছন্দ করেন আর গাছের পরিচর্যা করেন তাদের কাছে কিন্তু এটা অনেক বড় একটা সৌন্দর্য। আর এটা দেখার পরে আমি একটু ব্রেকফাস্ট বানাতেও চলে এসেছি। তো এখানে দুধের চা তৈরি করতেছি। ঘন দুধের চা খেতে খুবই ইচ্ছা করতেছিল, তো এদিকে দুধ চা ফুটতেছে আর অন্যদিকে আমি সেদ্ধ আটার রুটি তৈরি করে নিচ্ছি। আর এইভাবে করে রুটি তৈরি করে ঘন দুধ দিয়ে খেতে কে কে পছন্দ করেন, অথবা আমার মতো দুধ চা দিয়ে খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মেয়ে তো দুধে ভিজিয়ে রুটি খেতে অনেক বেশি পছন্দ করে। আমার আবার এভাবে করে ঘন করে চা বানিয়ে সেটা দিয়ে খেতে ভালো লাগে। এদিকে কিন্তু আমি একটু আগে বেগুনটাও ভাজা করে নিয়েছিলাম, সেটাই স্কিপ করে গিয়েছি আপনাদের দেখাতে। তো বেগুন ভাজা, 1 কাপ চা আর 2টো রুটি, মাশাআল্লাহ ব্রেকফাস্টটা জমে গিয়েছে আজকের। আর ব্রেকফাস্ট শেষ করে কিছুক্ষণের মধ্যেই কিন্তু রান্নায় চলে আসতে হয়। আর রান্নার জোগাড়পাতি আমি তৈরি করে তারপরে কিন্তু রান্না করতে আসি। এটা কিনা আমার ব্লগ ভিডিও যারা নিয়মিত দেখেন সে আপুরা অবশ্যই জানবেন। তো একদিকে আমার সব কিছু গুছানো থাকে আর অন্যদিকে আমি রান্না উঠিয়ে দিই। এর জন্য আমি সমান তালে 2 দিকে 2 রান্না করে নিতে পারি। আগেভাগে থেকেই যদি কাটাকুটির কাজগুলো সেরে রাখা যায় তাহলে কিন্তু রান্না করতে একদমই সময় লাগে না। তো ফুলকপির ভাজাটা এদিকে আমি উঠাই দিছি আর অন্যদিকে কিন্তু মুরগি রান্নাটাও হচ্ছে। তো নতুন আলু দিয়ে ইদানিং করে একটু ঝোল ঝোল ঝাল ঝাল মুরগি রান্না খেতে আমার অনেক বেশি ভালো লাগতেছে এবং সবাই পছন্দ করতেছে। আর এখানে ফুলকপি ভাজিটাও প্রায় রেডি হয়ে গিয়েছে। এই শীতের মৌসুমে ফুলকপি ভাজা খেতে কিন্তু অসম্ভব টেস্ট লাগে। আমার কাছে সারা বছর যতই ফুলকপি পাওয়া যাক শীতেই কিন্তু খুব বেশি ভালো লাগে খেতে। আর এখানে পাকা টমেটোর একটা আচার তৈরি করে নিচ্ছিলাম। এই আচারের রেসিপিটাও কিন্তু আপনারা ডিটেলসে পেয়ে যাবেন। এই রেসিপিটা ডিটেলসে আমি শেয়ার করব। তো দেখেন কতটা সুস্বাদু আর লোভনীয় হয়েছে। এটা রেখে অনেক দিন খাওয়া যায়। আর এখন গোসল করে নামাজ পড়ে আমি খেতে চলে এসেছি। আর সকালে যে বেগুন ভাজাটা করেছিলাম সেটাও আমি নিয়েছি আর এখানে ফুলকপি ভাজাটা তৈরি করলাম সেটাও নিয়ে নিয়েছি। আসলে ভাজা দিয়ে ভাত খেতে অনেক বেশি ভালো লাগে। আর যে কোনো সবজি কিন্তু আমি খুব বেশি পছন্দ করি। যারা কিনা আমার ব্লগ ভিডিও দেখেন বা আমার চ্যানেলে চোখ রাখেন তারা অবশ্যই জানবেন যে আমি কত রকমের সবজির রেসিপি তৈরি করি, কত রকমের ভর্তা তৈরি করি। আর আসলে সবজি খেতেও আমার অনেক বেশি ভালো লাগে। আর এখন নিয়ে নিচ্ছি এই ঝোলের তরকারিটা। তো মুরগি দিয়ে এরকমের নতুন আলুর ঝোল ঝোল রেসিপিটা আমার অনেক বেশি ভালো লাগে। তো এটাই তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ আজকে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে খুব বেশি ভালো লাগতেছে। কারণ আমার মনে হয় যদি সব কিছু গুছানো থাকে তাহলে কিন্তু রিল্যাক্সে খেতেও ভালো লাগে। এদিকে আমার সব খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে আর এখন আমি টমেটোর আচারটা টেস্ট করতেছি। কারণ আচার খেতে আমার অনেক বেশি ভালো লাগে আর টমেটোর আচার খুব বেশি ভালো লাগে। এ পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।